শান্তি আলোচনার টেবিল ছাপিয়ে আবারও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী ও ওমান সাগরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ এবার রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। ড্রোন হামলার জবাবে ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। পাল্টা আঘাত এসেছে তেহরানের পক্ষ থেকেও। কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বেশিরভাগ মিসাইল ভূপাতিত করার দাবি করলেও যুদ্ধের আঁচ লেগেছে বিশ্ব জ্বালানি বাজারেও। ওমান উপকূলে তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার পর থমকে গেছে তেল সরবরাহ। এদিকে মাঠের এই লড়াইয়ের সমান্তরালে চলছে চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আকাশপথে হামলায় ইরানের প্রায় ৭৯% মিসাইল ও ড্রোন তৈরির সক্ষমতা এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন চাইছে চরম সামরিক ও অর্থনৈতিক চাপে ফেলে তেহরানকে চুক্তিতে বাধ্য করতে। ইরানের সামরিক উপদেষ্টা জানিয়েছেন, আমেরিকার সাথে যে কোনো আলোচনার মূল শর্ত একটাই, আমাদের আটকে থাকা $২৪ বিলিয়ন সম্পদ অবমুক্ত করতে হবে। এই অর্থ না ছাড়লে পরিস্থিতি আরও অন্ধকার গলিতে প্রবেশ করবে। তবে এই সংঘাতের আঞ্চলিক সমীকরণ আরও জটিল। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, আমেরিকার সাথে দর কষাকষির জন্য লেবানন ও হিজবুল্লাহকে দাবার ঘুঁটি বানাচ্ছে ইরান। অন্যদিকে আজারবাইজানে ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দাদের ড্রোন অপারেশনের খবর ছড়াতেই শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক বিতর্ক। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও সিএনএনের প্রতিবেদন বিশ্লেষণ করলে স্পষ্ট যে ইরান এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই এখন পিছু না হটার নীতিতে অটল। একদিকে হরমুজ প্রণালী ব্লক করে বিশ্ববাজারে তেলের দামে ধাক্কা দিতে চায় তেহরান, অন্যদিকে নিষেধাজ্ঞা আর বিমান হামলায় ইরানকে কাবু করতে চায় ওয়াশিংটন। ফলে এই কূটনৈতিক অচলাবস্থা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।